খারাপ একটা অবস্থা দেখেছে, মানে আমার বুক থেকে ঠান্ডা হইতেছে। মানুষ থেকে লোন টোন চায়া জিনিস দেখা দিতে পারতেছি না, বেরোতে পারছি এত একটা খারাপ অবস্থা। সবারই তো এমনই অবস্থা। এখন গার্লফ্রেন্ড হলো মেইন সমস্যা বেশি। এদের পিছনে টাকা দাও। ভাই কি খবর? জি ভাই ভালো। অপু, সায়ন। আমার ফ্রেন্ড অনিক। সায়ন অনিক। এখানে কি প্রতিদিন জয়েন করতে আসছেন? জি ভাই। বাসা কোথায় আপনি? এই বাসে এই সামনে। আসলে এই পার্কটা না একেবারে বাজে হয়ে গেছে, বুঝছেন? জি এখানে মানুষ প্রাকৃতিক নিঃশ্বাস নিতে আসে, জি ভাই। হাঁটতে আসে, দৌড়াতে আসে, কিন্তু আসলে এখানে স্বাস্থ্য ভালোর থেকে খারাপ হয়। দেখেন এই জায়গাটা কি আবর্জনা হয়ে রয়েছে, বুঝছেন? কি নোংরা এই জায়গা, দেখছেন কি নোংরা হয়ে রয়েছে। তো এই আর কি, বুঝছেন ভাই, খুব খারাপ লাগে। আপনারা আসেন, খুব ভালো লাগে, কিন্তু আপনার এখান থেকে কিছু ভালো পাবেন এটা আশা করি সবাই, কিন্তু এটা আসলে একটা ব্যর্থ ছাড়া কিছু নেই। কি অনেক আসলে কথা ঠিক বলছো। আচ্ছা ভাই, আপনাকে এখন যেতে হবে, আমার তারা তাই নাকি? আছে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দেখা হবে। আমার ভালো লাগে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ? আইসা। ভাই একটু ওয়েট তাড়াতাড়ি আপনার একটু থ্যাংক ইউ ভাইয়া। না ঠিক আছে ভাই, ঠিক আছে। মানে দেখে সব টাকা ঠিক আছে কিনা দেখে নেন। কি যে বলেন ভাই, আজকের দিনে এসব কেউ করে? ওকে ভাই। ঠিক আছে। আচ্ছা। দোস্ত দেখছস এই কত কত আছে দেখ। আপে 200 ভরপুর পার্টি। দূর হালা। মা আমি কি করলাম? মারছস যখন বেশি করে মারতি। এই 200 টাকা লাগা ছেঁচড়ামি করতে গেলি কেন? বেটা যা পাইছি এটা অনেক, শুকরিয়া আদা করো, বুঝো না ভাইয়া? আর কতদিন বেটা 200-400 লাগে এমন ছেঁচড়ামি করবি? বড় কিছু চিন্তা কর। খালি কইতেই সহজ, বড় ধান্দাটা করে দেখো না, তাহলে না বুঝুন তোমার দম আছে। বড় ধান্দা তুই চিন্তা করতেছি দোস্ত। তাহলে একটা দোয়া কর যাতে জায়গা মতো লেগা যায় গুটিটা। রাগ করে দেখাইতেছি। হ্যাঁ হ্যালো আরমান, কই তুই? ও আচ্ছা, এক কাজ কর, আমার লগে দেখা কর এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি আয়। চল কই? আয়। আয় না। কই? মামা একটা লেবুর শরবত দাও। কি রে, আমার টাকা কই? হালা সকাল সকাল আমার চুনাটা মেরা দিলি, আবার কত টাকা ঠিক আছে না দেখা নিতে। মামা না হ্যাঁ দোস্ত, কই তুই? আমি তো সেফ প্লেসে আছি। আয়।
পয়সা নেই আমার ফ্রেন্ড তাই তো সব নিয়ে আসছো যেগুলো বলছিলাম আনতে তো বের কর কাজটা করি দোষ এটা আমি রাজু কি করতেছো আমি করুন দোষ। আরে পারবি না এগুলো সহজ না বেটা দে আমারে দে ফাইজলামি এত করিস না পক পক করস কে? দেখ না কি করি। পারবি দেখবি এগুলো তো? করতে দেখ না তো দেখা তুই খালি পক 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 করতেছে। হ্যালো দোষ মাইয়া মাইয়া ধরছে হ্যাঁ জি আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি বাঙালি থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। ওই আপনার বাঙালি থেকে একটা অফার ছাড়ছে তো আপনি 2,04,000 টাকা পেয়েছেন। ও রিয়েলি? জি জি ম্যাডাম, কিভাবে পেলাম? এটা একটা আপনার রেজিস্ট্রেশন হিসেবে আপনি একটা অফারটা আসছে, আপনি জয়ী হয়েছেন, 20 নম্বর থেকে 7 নম্বর হয়েছেন। আচ্ছা তাই নাকি? জি। টাকাটা কিভাবে পাবো? টাকাটা আপনি কিভাবে নিতে চান? আপনি কি ব্যাংকে নেবেন নাকি ফোনে? একটা কাজ করুন, আমার ফোনে পাঠিয়ে দিন। কি যে বলেন না, আপনার ভয়েসটা আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, যদি সত্যি টাকা থাকতো তাহলে আমি নিজেই সেটা দিতাম। ও রিয়েলি? ওই বেটা কি কথা কস কি করলাম? কি কইলি তুই এটা কথাটা কই দিলি না বেটা? এইভাবে কথা কবি বেটা কিভাবে কথা কম? এইভাবে কথা কইলে তোরে দিব টাকা আমার কপালে কি মাই আছে বেটা? দে তুই মোবাইল দে তুই পারবি না দে কে দিন? দে আরে পারবি না বাবা আরেকটা দেখ দেখ না কি করি বেটা, তুই সুন্দর করে কথা বলবি দেখ। সুন্দর করে কথা হ্যাঁ, বলবি করুন। আর মাইয়া ধরলে কোনো পিরিতের আলাপ পারবি না আমি বলে দিলাম বুঝিস না? না সুন্দর করে কথা বল যা তো ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন? জি স্যার, আমি বাংলালিংক থেকে বলতেছি। জি বলেন। জি আসলে বলতে আমি আপনি একটা অফার পেয়েছেন। তাই নাকি? অফারটা কেমন এমন offer? হলো 2,04,000। তাই? তো অফারটা আপনি কিভাবে নেবেন? আপনি কি ব্যাংকে নেবেন নাকি ক্যাশ নেবেন? একটা কাজ করেন, টাকাটা মোবাইলে পাঠিয়ে দেন। ভাই মোবাইলে তো সম্ভব না, এখানে একটা ভ্যাট আছে, ভ্যাট দিতে হবে 22,500 টাকা। এই মজা লস। টাকা কি বলদার টাকা পড়ে? খান কি? ভাই এগুলো কি বলতেছেন আপনি? টাকা তুই মোবাইলে পাঠাবি আর নাইলে তুই ফোন রাখবি। ভাই ফোন রাখ। স্যার, আর কোনো কথা স্যার। বলবি না, ফোন রাখ। টাকা রাখবো না আমার, তুই লো, তুই রাখ। তো ফোনটা কেটে গেল। ফোন কাটছে নাকি তোমার গালি দিছে সবই তো শুনতাছি বেশি বুঝলি না, একটু বেশি বুঝলি না, তুই আমার এটা চিনিস লেখা না? কইছিলাম দে তুই তো পারবি না তুই হ্যাঁ। কথা কইতে পারোস না তুই কথা কইবি কেমন পারি না, নে কথা কর, দেখ কথা কইতে। কি করুন দেখোস না কেমন করে তুই হাতে থেকে মোবাইল নিয়ে আনে করো না, দেখি না কি করো দেখ তুমি। কিভাবে করতে হয় আমি তোরে কইরা দেখাই হ্যাঁ দেখি কি করো। দেখ ভালো মতো কথা কই দিলি না, বুঝছিস তাই? কত কম কর দেখলাম তো তুই কি করলি আমি দেখি তুই কি করো। কথা কইতে দে কোন ভাই আমি কি করলাম? ফোন না ভাই। সবই এক। ভালো দাম নাই। অসময় কে ফোন হ্যালো জি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি স্যার আমি এয়ারটেল হেড অফিস থেকে বলছি জি বলেন দেশের নিরাপত্তার জন্য যে সিম রেজিস্ট্রেশন করার সিস্টেম করা হয়েছে সেখান থেকে আপনি 20 জনের মধ্যে সপ্তম হয়েছে স্যার আপনি 2.5 লক্ষ টাকা জিতেছেন আপনি কি এই অফারটি গ্রহণ করতে চাচ্ছেন হ্যাঁ টাকা জি জি স্যার পরবর্তী যাচাই বাছাইয়ের জন্য আপনার কলটি রেকর্ড করা হচ্ছে তাই আপনি কষ্ট করে নিরিবিলিতে যান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জি বলুন আমি নিরিবিলিতে আছি স্যার আপনি 2.5 লক্ষ টাকা জিতেছেন আপনি কি এই অফারটি গ্রহণ করতে চাচ্ছেন জি কি করতে হবে আমাকে
স্যার আপনি এটা দুইভাবে নিতে পারবেন, এক হলো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এবং আরেকটি হলো বিকাশের মাধ্যমে। আপনি কিভাবে নিতে চান? ব্যাংকে? স্যার তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিন। জি লিখুন, অ্যাকাউন্ট নাম্বারটা লিখুন। জি জি স্যার বলেন। জি আরিফ খান, জি ওকে স্যার, আপনার কলটি আইবিএল হেড ব্রাঞ্চে সরাসরি ট্রান্সফার করা হচ্ছে, আপনি একটু হোল্ড করেন। ওকে। জি স্যার আপনি একটু হোল্ড করেন, লাইনটা বিজি থাকার কারণে ফোনটা ঢুকতেছে না, আপনি একটু হোল্ড করেন। আচ্ছা ঠিক আছে, জি স্যার, হ্যাঁ আপনি কথা বলেন এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আইবিএল থেকে বলছি, আপনি কীভাবে সাহায্য করতে পারি? জি আমাকে একটু আগে এয়ারটেল অফিস থেকে ফোন দিয়েছিল, আমি নাকি কি অফার পেয়েছি। জি হ্যাঁ, আপনি 2,50,000 টাকা দিতেন, আপনি কি টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন? জি হ্যাঁ, আমি এটা আমার অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি। স্যার আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আমাদের ফান্ডের রেজিস্ট্রেশন ফি প্লাস ভ্যাট 22,500 টাকা আমাদের ফান্ডের বিকাশ নম্বরে আপনাকে পাঠিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমার নাম্বারটা দিন, আপনার নাম্বারটা। স্যার আমি আপনাকে নাম্বার দিচ্ছি, আপনার অফারটির ব্যাপারে আপনি কাউকে জানাবেন না, আপনার সমস্যা হতে পারে। জি স্যার, এই নম্বরে আপনি আমাকে বিকাশ করে দিন, আমি লাইনে আছি। জি স্যার, টাকা পেয়েছেন? জি স্যার, আমি কনফার্ম হয়ে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিচ্ছি। আমি আপনার লাইনটি এয়ারটেল কাস্টমার কেয়ারে ট্রান্সফার করছি, আপনি তাদের সাথে যোগাযোগ করুন। জি স্যার, ধন্যবাদ। হ্যালো স্যার, আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন নিয়ম অনুযায়ী আপনাকে দরিদ্র ফাউন্ডেশনে 7,000 টাকা পাঠিয়ে দিতে হবে, তাহলে আপনি আপনার টাকা পুরোপুরি পেয়ে যাবেন। মানে কি? জি স্যার, আমি খুবই দুঃখিত, বাট আপনি যদি এই টাকাটা না দেন তাহলে আপনি আপনার টাকাটা পাবেন না। 7,000 টাকা আপনাকে কোথেকে দেবো আমি 7,000 টাকা? স্যার আমি খুবই দুঃখিত, কিন্তু এটা আমাদের কোম্পানির রুলস। আপনি যদি দরিদ্র ফাউন্ডেশনে 7,000 টাকা না দেন তাহলে আপনার এই অফারটি ক্যান্সেল হয়ে যাবে। আপনার কোম্পানির রুলস ঠিক আছে। বাট স্যার আপনি বুঝতেছেন না কেন? আপনি যদি এই ফাউন্ডেশনের টাকাটা না দেন তাহলে আপনি অফারটি পাচ্ছেন না। আপনি যদি ক্যান্সেল করতে যান আপনি 2 চাপুন জলদি। আমার কাছে স্যার একটা টাকাও নেই। সরি স্যার, আমি খুবই দুঃখিত, বাট আপনার প্যাকেজটি ক্যান্সেল করা হয়েছে। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। মানে? দোস্ত তাড়াতাড়ি সিমটা খুলা ফালা, ট্র্যাক করা হইব সিম, বুঝোস না কেন লেগা। ফালা ফালা ফালা, এই ফালা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল ভাই, ফোন চালু করা। অ্যাকশন। হ্যালো ভাই, একটু ওয়েট। ভাই আপনার মানি ব্যাগটা রেখে গেছি। থ্যাংক ইউ ভাইয়া। দেখেন টাকা সব ঠিক আছে কিনা চেক করে। না ভাইয়া, সমস্যা নেই, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এই বল যে আমি কাস্টমার কেয়ার থেকে বলতেছি, বাংলা নেই। ও আচ্ছা, না আসলে আমি ফোনটা দেওয়ার কারণ হলো কি, ওই ভাইয়া ধরছে, ভাইয়া
তো। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাকশন অ্যাকশন। ওকে স্যার, তাহলে অ্যাকশন। আমার টাকা